আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আর আমি মাসি আপনারা লগে আশা করাম আপনারা সকলে যে যেখান থেকে বইয়া ব্লগ দেখারা সবাই ভালো আছেন। আর এখন আমি সকালে নাস্তা করলাম আর নাথিং স্পেশাল দেখতে পারছেন যেটা আছে ওটা দিয়েও আজকের ব্রেকফাস্টটা করিয়া আমি এখন জটপট কিচেনে আইয়া রান্না বাড়া স্টার্ট করি লাইছি। তো রান্না বাড়া বলতে আজকে মুরগ পোলাওর রেসিপিটা আপনারা লগে শেয়ার করি লাইম। গত অ্যানিভার্সারি ব্লগও আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলা যে মুরগ পোলাওর রেসিপিটা দিবার লাগে, তো আজকেও দিলাইলাম। তো রেসিপিটার লাগি ফার্স্টে যেটা লাগবো আপনার কাছে অবশ্যই থাকতে হইব লেজাত ব্র্যান্ডর আর কি একটা বিরিয়ানির মশলা। আর অন্য কোনো ব্র্যান্ডর মশলা আমি জানি না এই ফ্লেভারটা আপনারা পাইবা কি না। তো একটা আপনারা যে কোনো গ্রোসারি শপ অথবা মরিসনও তো মাস্ট বি পাইবা। আমি মরিসন থেকে একটা আনছি। তো আমি পরিমাণ মতো লবণ আর বিরিয়ানির মশলা দিছি, এখানেও 3 চামচর লাগান দিছি। তো দিয়া আমি এখন মাখাইয়া রাখি দিমু চিকেনরে 1 ঘন্টার লাগি। আপনারা যদি বেশি জাল খাইন এক্ষেত্রে 1 চামচ মরিচর গুঁড়াও ইয়োগারের মাঝে অ্যাড করতে পারেন, আরও বেশি মজা হয়। তো আমি তো আর করলাম না, কারণ আলিশা জি ব্র্যান্ডে ট্রাই করমু। আর এবার দিয়ে আমার আলিশা ও গুমো এখন তাই একটু অসুস্থ আছিল, স্কুলও দিছিলাম না। জিব্রানও হয়েছে গিয়া বইয়া টিভি দেখরা, আর আলিশা ঘুমাইয়া লেহে একলা হয়ে যায়। তো তারে একটু সময় লইয়া বইয়া খেলাইলাম। আর পরে 1 ঘন্টা পরে আমি কিচেনে আবার আইয়া একটা প্যান বয়েছি চুলার মাঝে, পরিমাণ মতো তেল দিছি। এখন গোটা মশলার মাঝে তেজপাতা, ডালচিনি, এলাচি, স্টার মশলা, এরপরে কি থাকো লং আর হয়েছে গিয়া জয়ত্রী যেটা কি গোটা মশলা থাকে ওগুলা দিয়া একটু সময় আমি তেলের মাঝে ফ্রাই করমু বা আলাদা একটা সেন্ট আওয়ার আগ পর্যন্ত একটু লাড়িয়া ছাড়িয়া দিমু। আর মিডিয়াম হিটে এই সময় অবশ্যই খেয়াল রাখবা যাতে চুলার আগুনটা একবারে মিডিয়াম তাকি একটু মিডিয়াম হইলেও হইব, বাট ঠান্ডার তাকিয়া লাড়া ছাড়িয়া খড়িয়া দিলে মশলাটা ফুটতো না, ফুড়ি গেলে কিন্তু বাজে একটা গন্ধ আইব। তো আমি একটা 2-3 মিনিট লাড়িয়া ছাড়িয়া পেঁয়াজ অ্যাড করি লাইলাম। অ্যাড করিয়া লাড়িয়া দিলাম আমি পেঁয়াজ একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি সকলটা মশলা অ্যাড করমু। তো ও পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিমু আর যেটা লাগে দিমু। তো যারা কি মুরগ পোলাও বানাইবা তারারে খৈরাম চিকেনের পরিমাণটা একটু বেশি নিবা, তাইলে একটু মজা হয়। তো আমি কেন কোনো প্ল্যান করেই করছি না, যতটুকু আর কি সিল ওলানো আর কি। তো আমি আমার লাখান হুবহু ওলান প্রসেসও করবা, বাট চিকেনের পরিমাণটা মশলার পরিমাণটা বলাইয়া করতে পারেন যার যারির কি মাংসর অনুযায়ী মশলা দিবা। তো আমি কেন লবণ দিলাইছি আর আদা রসুনের পেস্ট দিছিলাম 2 চামচ করিয়া। এখন গুঁড়া মশলা অ্যাড করাম। গুঁড়া মশলার মাঝে আমি 1 চামচ বাখরের গুঁড়া, 1 চামচ মিক্স মশলা আর 1 চামচ হয়েছে গিয়া জিরার গুঁড়া দিছি। আর কিছু না দিয়া আমি বালা করি লাড়াম। আর অবশ্যই ও পর্যায়ে যারা বেশি জাল খাইন কাঁচামরিচ রে ছোটো করে টুকরা করে খাটিয়া দিলে আরও আলাদা একটা ফ্লেভার আইব, মজা লাগবো। আমি টমেটো অ্যাড করছি। আর কাঁচামরিচ তো আমি দিতাম পারতাম না হিসাবে একটা এমনি জাস্ট ফাটাইয়া দিছি যাতে একটা ফ্লেভার আইবার লাগি। তারপরেও ডরাইরাম যদি জাল বার হয়ে যায় তাইলে আলিশা জিব্রানে খাইতা নাই। আর দিলাম লেবুর রস। তো লেবুর রস আমি 1 চিল্লা নিছি, 1 চিল্লারে বালা করেছি ফিয়া কি যতটুকু বার হতো খান দিছি দিয়া এখন লাড়িয়া ছাড়িয়া দিলাম। আর যে সময় মশলা একটু সসি হয়ে যাব মানে নরম সরম হয়ে যাব ওই সময় আমি চিকেন অ্যাড করে লাইলাম। তো চিকেন অ্যাড করে লাইছি আর লাড়িয়া ছাড়িয়া এখন আর কোনো কিছু করা লাগতো না। আর আমি কেন এক্সট্রা কোনো পানিও ইউজ করতাম না, চিকেন থেকে পানি বাড়াইব। আর একটু পরে খালি জাস্ট লাড়িয়া ছাড়িয়া আমি দিমু। তো এখন আমি লাড়িয়া গুড়িয়া রাখি দিমু। আর এখন আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। অ্যাড করিয়া আমি লাড়িয়া আবার দুধ অ্যাড করলাম। দুধরে আমি আগে জাল করিয়া নিছি, তো পানি অ্যাড না করিয়া অবশ্যই দুধ অ্যাড করবা। আর যারা কিতা ঘি খাইন বা ঘির ফ্লেভারটা বালা পাইন, আর আমি কইমু যে যারা কি অবশ্যই যারা বেশি অরিজিনাল যে ট্র্যাডিশনাল
কিতা কইতাম যে টেস্ট ফাইতা সাইনিকটার লাগি আপনারা যে সময় আমি তেল দিয়া বাগার দিছি মানে ও যে মশলা ফ্রাই করছি এই সময় তেল না দিয়ে আপনারা ঘি দিয়া করলে আরও বেশি আলাদা ফ্লেভার আইব তো আমার ঘরও আলিশার আব্বুর খাসি আছিল আমারও তুরা খাসির প্রবলেম আর কই দেখছি ঘি দিলে খাওয়ানির প্রবলেমও করে তার লাগি দিছিলাম না আর তাইনও অত বেশি ঘিও বালা পাই না কইতে তানোর লাগি যেহেতু বানাইলাম তো তাইন দিলা খাইতে ওলানো আর কি তো আমি লাড়িয়া সাড়িয়া কি আবারও গুড়িয়া রাখার পরে এখন আমি কুকারও ভাত বয়াই দিলাম তো রাইস কুকারও আমি 2 কাপর লাখান চাউল নিছি ছোটো কাপে আর হয়েছে গিয়া পরিমাণ মতো পানি দিছি যতখানা কি লাগে তার চেয়ে 1 ইঞ্চি পরিমাণে কি কম দিছি আর লগে এড করছি দুধরেও আমি আগে জাল করিয়া নিছিলাম যে দুধ ওখান থেকে অবশিষ্ট দুধ দিছি তো আমার চিকেন ওয়া পরে আমি চিকেনরে নামাই লাইছি একটা বাটিতে রাখছি আর ভাত দেখতে পারা কিলান হয়েছে তো ভাত একটু কি জোড়া হইতো বেশি নরম হইলে আবার ভাঙ্গি যাইতে পারে তো আমি একটু জোড়া করিয়া করছি করিয়া আমি আদা মাংস তুলিয়া ওখানে কি ভাত ওগুন ধরে একটু মশলার উপরে দিমু পরে আবার লেয়ার করিয়া আর কি দিমু তো দেখতেও পারবা আমি কিলান করাম প্রসেস আর অবশ্যই যারা প্রিপারেশন করি করবা তারা একটু মাংসর পরিমাণটা বেশি নিবা কারণ আমার এখানে কম নাই ঠিক আছে আমরা 2 জনের লাগি এনাফ বাট ভাত এখানোর পরিমাণ বেশি হয়ে গেছিল তারপরেও অত খারাপ হয়েছে না আমি মনে করলাম আরও একটু বেশি হইলে আরও বেশি মজা হইল না তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা তো আর অলরেডি অনেকে হয়তো বা টাইটেলও আগে গেলে বাগে খায় দেখিয়া একটু থিঙ্ক করা যে আমি কিতা হইতাম চাইরাম তো আসলে আগে গেলে বাগে খায় অবশ্যই আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করলে বুঝতে পারবা যে কিতার লাগি হইছি তার আগে কইলাই যারা নতুন আমার চ্যানেলও গুড়াগুড়ি খরা আপনারা কইরাম ওয়েলকাম আমার চ্যানেলও আমি খুবই খুশি হয়েছি আপনারা আমার চ্যানেলও আমার ভিডিও দেখরা প্লিজ আমার চ্যানেলের নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করিয়া সাথে নোটিফিকেশন বেলটা অন করিয়া রাখবা তাইলে আমি লগে যে সময় ব্লগ দিমু আপনারা দেখি লাইবা তো আশা করাম আপনারা আমারে সাপোর্ট দিবা আপনারা লগে রাখবা আর আপনারা বইনর লাখান আমারে দেখবা আর সব সময় যারা আমার লগে আছেন রেগুলার অতদিন থাকি তো তারারে অসংখ্য ধন্যবাদ আর আপনারা সত্যি অনেক পালা মনের মানুষ যার কারণে অনেক সুন্দর কমেন্টস লাস্ট ব্লগও তো আপনারা আমারে অনেক বেশি খুশি করছেন থ্যাংক ইউ দিয়া ছুটো করতাম না আপনারা লাগি রইল সো মাচ লাভ আর দেখতেও পারা আমি ভিডিওত কিতা ডিটেলস দিলাম না উফরে কিসমিস আর খাসামরিচ দিয়া আমি কেওড়া জল এড করিয়া আর যারা ঘি খাইন বা অবশ্যই যারা ট্রেডিশনাল ওয়েতে বানাইতা চাইরা ওই সময় ঘি উফরে দিবা তো আলাদা একটা ফ্লেভার আইব তো আমি কেওড়া জল দিয়া গুড়িয়া রাখি দিমু ফাফ কইবা লাগি চুলার আগুন একবারে মিডিয়াম হিটে রাখমু আর অবশ্যই হরার যে খানা যেটা কি লিডর ওটা বন্ধ করিয়া রাখবা আর তো এখন শেষ আমার প্রায় শেষ পর্যায়ে আর কোনো খাম নাই এখন আমি আধা ঘন্টার লাগি ওলান স্লো হিটে গুড়িয়া রাখি দিমু আর একটু পরে আমি লাড়িয়া সাড়িয়া দিমু তো এই দিনটা আসি তো অনেক স্পেশাল একটা দিনও এই ফুলাপটা বানাইছিলাম যারা আগর ব্লগ দেখছেন তারা জানেন তো যারা এখনও দেখছেন না তারা দেখতে পারেন তাইলে বুঝতে পারবা তো যাই হোক এখন আমি হয়েছে গিয়া ফুলাপ লইলাইরাম আর একবারে ঠিক আছে পারফেক্ট একটা টেস্ট হয়েছে আর ঘি আর মাংসর পরিমাণটা যদি আরও বেশি হইতো তাইলে আরও বেশি মজা লাগলো অনেক ঘিটা আলাদা একটা শাহি ফ্লেভার আনলো অনেক তো যাই হোক ঘিটা তো দিলাম না কিতার লাগে আপনারা তো কইছি আর আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু বাইরে যাইলাম আর একটা হয়েছে গিয়া এর আগর দিনকুর একটা ব্লগ অ্যানিভার্সারির আগর দিন আর কি আমরা একটু শপিংও গেছিলাম আলিশার আব্বু অফ আছিল এদিন তো ঘরের কিছু টুকটাক শপিং করা লাগে আলিশা জিব্রান রে দেখতে পারা কিলান লইয়া যাইরা তারা রে লইয়া যা অবস্থা হইব তো অলরেডি যারা থাম্বনেইল বা টাইটেল দেখিয়া বুঝছেন
মানে থিঙ্ক করা যে আমি কিতার লাগিয়ে কইছি আগে গেলে বাগে যা খায় তো এই কথাটা এখন বুঝতে পারবা যারা আলিশা জিব্রানদের বালা ফাইন তারা আজকের ব্লগটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আমি আশা করলাম তো আলিশা কিতা কররা তাই দেখতে পারবা তাই চয়েস করছেন তাইটা ফার্স্টে একটা দেখানি হয়েছে একটা তাই চয়েস লাগছে না পরে তাই একটা চয়েস করছে তো এখন আলিশার ক্ষেত্রে দেখছি যে কোনো ড্রেস পিন্দিতে হইলে বা যে কোনো জিনিস তাইর চয়েস না হইলে তাই পিন্দিত না আর জিব্রান হে অতটা কি চয়েস করে না তার স্পাইডার হইলে হে কি ঠিক আছে তো আমরা কি এখন আইব মজার গালা তো আমি এখন আর কিছু মাত্রাম না আপনারা দেখতেও পারবা কিতা কেন লোয়া ওর আর হয়েছে গিয়া পরে আপনারা আমি বাঙ্গিয়া কইমু কিতা হয়েছিল কাহিনী তো আপনারা দেখতে থাকা ওকে আপনারা কিতা বুঝছেন আলিশা জিব্রানে তারা কিলান মায়ের করে উঠছেন দেখছেন পরে দেখবা কিতা হয় তো আলিশার ওগুর মাঝে স্টারিং আছে তার এগুতে স্টারিং নাই তো হে কিতা করে পরে দেখবা জিব্রান কিন্তু মাশাল্লাহ যে চালাক হে ফাঁকে দিয়ে দেখি লাইছে আলিশা যদি নিজ জায়গা তৈতা তাইলে তাই তা দেখলো না ওনে তো তা হে যে রিকোয়েস্ট করবো তাইরে দেখতে পারবা আসলে জিব্রানের লাগি খুব বেশি খারাপ লাগছে এই সময় গিয়া দেখি আর কি আর সেমিটা নাই আর একটা বেবির একটা নিচে গিয়ে তো খুব বেড়াচেরা দিয়েও আমরা আর কি শপিং করলাম আর জিব্রানরে খান হে ইদানিং কারোর প্রতি তার একটা ইন্টারেস্ট তার কার দিয়া খেলাইতে ভালো লাগে তার গাড়ি বেশি খেলনা তো তার একটা নয়া ছোটো কার লইয়া দেওয়ার পরে শান্তি হয়েছে আর একটু খেলার দেখতে পারছেন কিলান তো ওখানে আমি আইছি আদা রসুনের সাইডে ডিপিং যেটা ফ্রোজেন পাওয়া যায় সব কিছু ওই সাইডে দিয়া পাওয়া যায় তো এখন আপু আমার গত কয়েকদিন আগে একটা কমেন্টস করছিল যে আদা রসুনের পেস্ট কোনান থাকি আনি তো আমরা তো মরিসন বা বাঙালি শপও যে কোনো শপও থাকি পাওয়া যায় আদা রসুনের পেস্ট তবে মরিসনও একটু দাম কম মেবি 85p আর মনে হয় বাঙালি দোকানও 1 পাউন্ড করে হইতে পারে আমি জানি না শিওর নাই তবে বাক্কা আগে তাই নানছিলা দেখছিলাম দাম আছে তো লগে সকল জাতর আর কি ভেজিটেবলও আছে ফ্রোজেন আমরা 2 প্যাকেট নিয়েছি কিয়া ভেন্ডি আর ভেন্ডি 1 প্যাকেটও যতটা থাকে মাশাল্লাহ ইলান তাই এমনি ফ্রেশ ভেন্ডি আনলে 3-4 পন নেগি 1 কুইন্টি ভেন্ডি বলে কি একজনেও ওইতো না ওলানে বাকি পরিমাণ হইতো তো আমার কাছে বাদ লাগছে না রান্দিয়াও লাগছে ফ্রেশ ভেন্ডি লাখান তো এখন কইছি তান্ডে ওটা ভেন্ডি আনার লাগি তো যাই হোক আমরা এখন শপিং করিয়া লইয়া এখন সেটিং করবো সবটা তো আপনার কাছে আসলে ক্লিয়ার করতাম পারছি না যে আগে গেলে বাগে খায় কথাটার মিনিংসটা আপনারা যারা জানোইন তারা তো জানোইন আমরা ছোটো থাকতে আম্মায় যে সাথে আর কি সান্ত্বনা দিবার লাগি কইতা আগে গেলে বাগে খায় বা এমনিতেই শুনতাম ও ওয়ার্ডটা যে আমরা কইতাম ছোটো থাকতে জফতাম আগে গেলে বাগে খায় ওটা আগে যাইস না আস্তে আস্তে সব কিছু করার লাগে তো কথাটা আসলে কতটা যুক্তি সম্পূর্ণ আমি জানি না বাট অতটুকু জানি যে ইয়েস আমরা যে কোনো জিনিস কিন্তু দেখিয়া শুনিয়া একটু ব্রেনরে ইউজ করিয়া পরে কিছু করাটা আমি মনে করি বালা তাইলে তুমি লাইফও টকতায় নাই আর মানে বাবিয়া খড়িও খাম খড়িয়া বাবিও না একটা কথাই আছে না যে কোনো জিনিস করবার আগে আমরা অবশ্যই থিঙ্ক করতাম আর করার সময় যে
পদক্ষেপ পরে আমরা লাইফে যে কোনো জিনিস সব জিনিস থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আগে দিয়ে আগুয়াইতাম আস্তে আস্তে আগুয়াইলে বেনিফিট কিতা তুমি অনেক কিছু দেখবাই শিখবাই এটার লাগি ধৈর্য হারাইবাই না যে আমি আগে করিলাইতাম তাড়াহুড়া করিয়া সব কিছু ধ্বংস হয় আর সবর আর ধৈর্যর মাধ্যমে তুমি যদি সবর করতে পারো ধৈর্য ধরতে পারো তাইলে একদিন অনেক সাকসেস হইবা তো এই সুখটা যে সময় পাইবা সময়ও বুঝবা তো আমি জানি না কার গেছে কিলা লাগে আমার কথাগুলা বাট বুঝাইতামও পারছি কিনা জানি না তবে অতটুকু যে সবরে সব সময় উমেয়া ফলে অতটুকু কইমু আর আগে গেলে বাগে খায় কথাটার মিনিংসটাও হয়তো বা অনেকে বুঝছেন তো আশা করি আপনারা কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করার কথা ভুলবা না ভালো থাকবা কথা হইব পরবর্তী ব্লগ সকলে ভালো রাখবা আল্লাহ হাফিজ